গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো আজকে একটা সুন্দর ব্লগ। থেকে উঠেই বাসি কাজগুলো আমি আগে করে ফেলি, সেগুলো তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না। আর আমি না ঘুম থেকে উঠে বেডরুম থেকে বেরোনোর সময় আগেই ড্রেস চেঞ্জ করে নিই, আমার একটা অভ্যেস সব সময়ের জন্য। আমি পরে কখনো করি না, বরাবর আমি এরকমই করি। তো যাই হোক, চলো, গ্যাসটাও শেষ হয়ে গেছে, গ্যাসটাও পাল্টে দিলাম। তারপরে দেখো, মনটা আজকে খুব খারাপ আমার, কারণ আমার স্ট্যান্ডটা হাত থেকে পড়ে ফেটে গেছিলো কোনো এক সময়, তো আজকে ভেঙেই গেছে সকালবেলা। ওই জন্য মনটা খুব খারাপ। গ্যাসটা আমি পাল্টে নিচ্ছি, পাল্টে তো নিতেই হবে। দাদাভাই তো বেরিয়ে গেছে, বেরিয়ে যায়নি, বেরিয়ে যাবে, কিন্তু দাদাভাইয়ের শরীরটা যেহেতু ভালো না, ওই জন্য আমি আর ডাকিনি। আমি যেহেতু পারি ওই জন্য আমিই করে নিচ্ছি। আর অভিনব স্কুলে বেরোবে, ওই জন্য ব্যস্ততা। তার মধ্যে দেখো গ্যাস শেষ হয়ে গেছে। এটা পাল্টাতে গেলে তো কতটা সময়ও যাচ্ছে, কিছু করার নেই, সব তো করতেই হবে। আর ওর এখন টিফিন তৈরি করতে হবে, ও খেয়ে যাবে, নিয়ে যাবে। তার মধ্যেই একটা অঘটন, গ্যাস ফুরিয়ে গেল আর হাত থেকে স্ট্যান্ডটা পড়ে ভেঙেও গেল। তো যাই হোক, তাতে কি করার আছে কিছু, বলো? আমাদের হাতে তো আর নেই কোনো কিছু, যা ঘটন ঘটবেই, কিন্তু জীবনকে চালিয়ে নিয়ে চলে যেতেই হবে সামনের দিকে এগিয়ে, তাই না? তো যাই হোক, চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা করে লাইক। স্কুল আছে, হয়ে গেছে, শুধু ঘর পর ঝাড় দিলাম, ব্রাশ করলাম, চা করলাম। চা খাবো, মেডিসিনটা খাওয়া হয়ে গেছে, থাইরয়েডের মেডিসিন। বাসি মুখে খেলে আরও ভালো, ব্রাশ করে আগে ওষুধটাই খেতে হয় সবসময়, তারপর যা খাও খাও, না খাও না খাও, আগে ওইটা মেহনতি সবার ফার্স্ট। ঘুম থেকে উঠে ব্রাশ করে ওইটা। চলো, বাদাম খাবো, চা খাবো, এই দুটোটাকে খাওয়াতে পারি না। যাই হোক, এখন টিফিন রেডি করবো চা খেয়ে। চলো, প্রেশারে ডাল সিটি দিচ্ছি, মটর ডাল, ওটা একটু ঘন করে করে দেবো, আলু লুচি করে দেবো, টিফিনে নিয়ে যাবে। ওদিকে প্লাস্টিকগুলো দেখালাম, ওগুলো পোড়াতে হবে। সারাদিন অনেক কাজই রয়েছে মোটামুটি। ঠান্ডা করার জন্য এটাতে বসিয়েছি। টিফিন রেডি করে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এই দেখো বক্স। চলো বেরোবে অভিনব। ও না বসলো, আলফা তোর গুরুদেব চলে যাচ্ছে, টাটা করে দে। ছুটি হলে তাড়াতাড়ি বেরিয়ে আসবি, অসুবিধা হলে কাউকে দিয়ে ফোন করাস, তারা তো কোনো ব্যাপারই নেই। টাটা। তো চলো, স্পেশাল দিনে কি কি বাজার করা যায়, কি কি খাওয়া হয়, কি কি রান্না হয়, তোমরা সেটাই দেখতে থাকো। তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। আমি এখন বাজারে যাচ্ছি, দেখা যাক কতটা কি শেয়ার করতে তোমাদের সাথে পারি আজকের এই আনন্দের দিনটা। এই আদা কত করে এখন? হ্যাঁ, আদা দিয়ে দাও 200। আমার টাকা
অভিনব বাড়ি না থাকলে পুরো বাড়িটা নিস্তব্ধ। মনে হচ্ছে কেউ নেই বাড়িতে। চলো, খুব সবজি আছে এর মধ্যে। আজকে মাংস, বুঝতে পারছো। চলো, আমার অ্যালফাকে আমি এক পিস কাঁচা মাংস দিই। অ্যালফা, খাবি? দেখো কেমন করছে। খা, খাক, ওকে খাইয়ে শান্তি, দূরে সরে গিয়ে খাবে। অ্যালফাকে তো এক পিস দিয়ে দিলাম, ও আনন্দের সহিত নিয়ে চলে গেল দূরে। আর এদিকে আমি এবার মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। আদা বাটা, লেবুর রস, নুন, হলুদ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল। লেবু বড় যেহেতু হাফ দিচ্ছি। লেবুর রসটা আর আদার রসটা কিন্তু মাংসটাকে ভীষণ সফট করে, জানো তো। তোমরা এইভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো যদি পারো রাখতে ফ্রিজে, দারুণ টেস্টি হয় মাংস। কালকেটা মানে মাংসটা খুব টেস্ট হয়েছিল, দাদাভাইও বলেছে। অভিনবর তো কোনো কথাই নেই। আর আমার এই হাত ধোয়ার বাতিক, হাত ধুই আর মুছি, ভিজে হাতে কিছু করতে পারি না। কি করা যাবে? এবার দেবো নুন পরিমাণ মতো, পরে যদি লাগে আবার একটু দেওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার দেবো হলুদ। হলুদটা দেওয়া হয়ে গেল। এবার দেবো হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটা তো দেবই, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এভারেস্টের লঙ্কার গুঁড়ো। আর দেবো এবার ধনের গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি ফ্রিজে 1 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দেবো। 1 ঘন্টা রাখা মানে হচ্ছে এই কারণেই, ওইদিকে মাংসটাও আমার সফট হবে, আর এদিকে এই টাইমের মধ্যে আমার অন্য যে কাজগুলো আছে ওই কাজগুলো হয়ে যাবে। দেখো, মশাল সর্ষের তেল পাউচ কেটে ঢোকানো, এটাই অল্প দিয়ে দিলাম। আর ডুমো ডুমো করে পেঁয়াজ দিয়েছি, আর টমেটোটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো, এবার আমি হাত দিয়ে ম্যারিনেট করব না, চামচ দিয়েই করব, কারণ হাতে তেল মশলা লেগে যায়, বুঝেছো। আর বাকি মশলাটা কড়াইতে দিয়ে দেবো। চলো, এটাকে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো তোমরা কে কেমন আছো? সবাই আমার ব্লগ দেখে কমেন্ট করছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে খুব সাবধানে থেকো। ঠান্ডা হালকা খাওয়া উচিত, কিন্তু আজকে যেহেতু আমার একটা স্পেশাল দিন, তোমরা অনেকেই আমার শর্টস দেখে জেনে গেছো, কমেন্টও করেছো, তা বুঝতেই পারছো আমার এই স্পেশাল দিনে তার হালকা কেউ খেতে চাইবে না। আর তোমাদের দাদাভাই তো নাই, সে খেতে খুব ভালোবাসে, জানো তো। আর অভিনবও তার সাথে মাংস খেতে ভালোবাসে, যার জন্য রান্নাতে এই গরমে একটুও ইচ্ছে ছিল না। শুধুমাত্র আজকের এই দিনটাকে মনে রাখার জন্য। আর কেউই তো আসতে পারলো না, বাপের বাড়ি থেকেও আসতে ভালো না, ওই জন্য ওরা, ছোটোটাও বাচ্চাটাও অসুস্থ। দেখো না, একটা অঘটন ঘটে গেল, কি অবস্থা বলো। দাদাভাইকে ফোন করলাম, তারপরে দাদাভাই দৌড়ে তাড়াতাড়ি চলে এলো। শরীরটাও ভালো না, যদিও তাড়াতাড়ি আসতো এমনিতেই, আর এটা শুনে আরও তাড়াতাড়ি এলো। কী করা যাবে বলো, কিচ্ছু করার নেই। ডান হাত বলে কথা, আমাদের তো কাজ করতে ডান হাতটাই বেশি লাগে, তাই না? আর কি করবো বলো, আমি ওই বসে বসে বেশিক্ষণ সবজি কাটতে পারি না। আমি ওই গ্যাসের সামনে ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই বরাবর কাটি। ওই অভ্যাস হয়ে গেছে। দাদাভাই বকাবকি করছিল, বসে বসে কাটলে কি হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটার কি দরকার, বটিদা নিয়ে যখন তখন উল্টেও পড়তে পারে। ঠিক আছে, চুপ করো না, হয়ে তো গেছে। আর অঘটন আজকে সকাল থেকে হয়েই চলেছে, আরও কি আছে বাকি তার ঠিক নেই। সত্যিই তাই, সকাল থেকে একটার পর একটা ঘটেই চলেছে কালকে আমার। ভালো একটা দিনে এত কিছু বলো, যাকে মনে রাখার মতো দিন একদম, কিচ্ছু করার নেই। তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করো না, পুরোটা ব্লগ দেখো আজকে, হ্যাঁ। আর কি বলবো বলো, তোমরা সবাই আমাকে অনেক ভালো, এত
এত ভালোবাসা দিচ্ছ। অল্প কয়েকদিনের মধ্যেই আমার 50 সাবস্ক্রাইবার বন্ধু হয়ে গেল। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এমনি করে আমার পাশে থেকো, এগিয়ে নিয়ে যেও আমাকে। আর কি বলবো, চলো দেখতে থাকো। তো সোমা দিদিভাই তোমাকেও অনেক ধন্যবাদ, রূপালী দিদিভাই তোমাকেও অনেক ধন্যবাদ, মধুমিতা দি, মঞ্জুলা দি, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এমনি করে প্রতিদিন তোমরা আমার ভিডিওতে এসো, কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, জানো তো। দিনের একটা টাইম বার করে তোমাদের কমেন্টগুলো পড়ি, এত ভালো লাগে, আর কি বলবো, বলার ভাষা নেই। যাই হোক, দাদাভাই আমার হাতে ব্যান্ডেড লাগিয়ে দিল ডেটল দিয়ে পরিষ্কার করে। এবার আমি কাজগুলো শুরু করব। এখন জানাচ্ছ ছবি তুলো না কেন? জল মনে এবারে জলটা রেখে গেছি রান্না করতে করতে, দিদিতে না আসি। এটা কি সুন্দর গাছটা, দেখ। ফেলে দেবো, এই জলটা দিয়ে দিলাম। গাছের উপর আবার মেঘ করছে। ছেলেটা যেন চলে আসে, বিকেলে আবার পড়তে নিয়ে যেতে হবে ছেলে। হাতগুলো সব জমেছে, এগুলো সব পরিয়ে দেবো এবারে। চলো দেখো, এখান থেকে না পিঁপড়ে মাটি তুলছে। পুরনো ঘর হলে যা হয়, যে মাটিগুলো তুলেছি। দরজাটা খুব শিগগির চেঞ্জ করতে হবে আমাদের। আর এদিকে ঝাড় দিয়ে প্রতিদিন সন্ধে হলে উই পোকা উঠতে থাকে, আর এই ডানা সারা বারান্দা। যতই ঝাড় দিই না কেন, কিছুতে সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে। এটা দুপুরের ঝাড় দেওয়া। বাড়ি না থাকলে তো এই দুপুরবেলা ঝাড়টা অন্যদিন হয় না। তো এখন এ কদিন হবে ঝাড় দেওয়া, মন মতো একদম পরিষ্কার করে আবার করে, মানে দুবার করে হচ্ছে। তো যাই হোক, পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে আমি আবার সিঁড়িটা একটু ধুয়ে দেবো। তো চলো, ভালোই লাগে ঘর দুয়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ, কেন? কি করে কাটলো? ওই বল দিয়ে আমার হাতে ছিল, সবাই নিতে গিয়ে এখানে কেটে গেছে। আচ্ছা, চল বেরোবো এবার, সুযোগ পেলেই গে। চলো, অভিনবকে নিয়ে বেরিয়ে পড়েছি, ওকে পড়তে নিয়ে যাচ্ছি অটোতে করে। গিয়ে তারপর ট্রেন ধরতে হবে, বুঝেছ। পড়িয়ে নিয়ে ফেরার পথে এই বিরিয়ানির দোকানে ঢুকেছি, বিরিয়ানি নেব। আর একটু মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নেব। এটা হাজি বিরিয়ানি, খুব টেস্ট এদের বিরিয়ানিটা খেতে। ডিম ছাড়াই নেব, বুঝতে পেরেছ। কারণ কি, এই যে পাশে এখন আইসক্রিমের বাড়ি। থাকে যখন তখন এসে। তো চলো, নেওয়া হয়ে গেছে আমার। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই দেখো যশোর লেখা আছে পেছনে, দেখেছ। চলো, এদিকে টাকা দিয়ে দিতে বললো। 500 নিয়েছি দই, 110 টাকা, মানে 220 টাকা কিলো আমাদের এখানে মিষ্টি দইটা। আমাদের কাছাকাছি যেখান থেকে আনি সেখানে আবার দাম কম, এখানে একটু দাম বেশি। আমার কাছে খুচরো 10 টাকা চাইছিল, ওদের কাছে ছিল না, 20 টাকা দিলাম, ব্যাগ দিল। চলো, আমরা রাতের মেনু নিয়ে বসে পড়েছি। বিরিয়ানি আর দই, থামস আপও আছে, আর ভিডিওটা তার সঙ্গে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।